না। দয়ার মালিক, যেই উম্মতের মায়া আমি নবী কোনোদিন ভালো পোশাক পরিধান করি নাই আল্লাহ, সেই উম্মতের মায়া আমি কোনোদিন বালা ঘর বাড়ি বানাই নাই আল্লাহ, সেই উম্মত জাহান্নামের ভিতরে আমি নবী হইয়া কেমনে বরদাস্ত করে নিব আল্লাহ। ও দয়ার মালিক, আমার উম্মতকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ইতিমধ্যে দেখা যায় ভাই এলাকার ভিতরে হাঙ্গামা মেচে গিয়েছে, নবী নাই নবী নাই রে, আমার নবীকে বেঈমানের দলেরা মেরে ফেলাইছে মনে হয়, নবী নাই রে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি নিয়ে দাঁড়া গেছে, আয় দুশমনের রাসূলেরা, বলো না বলো না আমার নবীকে কে মারেছে, বলো না বলো না। আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, ওমর তোমার নবীকে আমরা মারি নাই, তুমি খবর নিয়ে দেখো তোমার নবী কোন জায়গায় নিচে চলে গিয়েছে। ওমর ডাক দিয়ে বলে, যদি তোমার সত্য কথা না বলো, আমার কাছে যে তরবারি দেখেছ, এই তরবারি দিয়ে তোমাদের বডি থেকে আমি কাল্লাকে আলাদা করে দিব। জুরি কি পড়া যাবে না? আল্লাহু আকবার। আমরা নবীর ইশকেরি দিওয়ানা, আমরা নবীর ইশকেরি দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরি দিওয়ানা। ভাই গো, হযরতে উমর ডাক দিয়ে বলে, ও আবু বকর ভাই, আমার নবী এলাকার ভিতরে নাই, চলো না নবী কোথায়, নবীকে তালাশ করে বাইর করি। আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরামেরা নবীকে তালাশ করার জন্য তারা রওনা হয়ে গিয়েছে। এক ময়দানের ভিতরে যাইয়া দেখে একজন রাখাল ভাই তিনি ছাগল চড়াই দিয়েছেন। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা বলো না আমার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা দেখেছো? রাখাল ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা তোমাদের নবীকে আমি চিনি না, জানি না, কিন্তু যেই দিন থেকে ওই পাহাড়ি গুহার ভিতরে একজন বান্দা সিজদায় পড়ে কান্দে, সেই দিন থেকে আমার বকরির পালেরা ভালো মতন আহার করে না রে, ভালো মতন তারা খানা বিনা পান করে না, ভালো মতন পানি তারা পান করে না। আল্লাহর বান্দা ওই গুহার ভিতরে একজন বান্দা সিজদায় পড়ে কান্দাকাটি করে।